কারণ আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যাদের সামনে পরীক্ষা রয়েছে, আমি বারবার করে বলবো তোমরা অবশ্যই তোমরা এই বিগত 25 বছরে বিভিন্ন পরীক্ষাতে বারবার করে রিপিট হওয়া এমন বাছাই করা 300টা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথমেই তোমাদেরকে বলছি ভিডিওতে, যাদের সাব ইন্সপেক্টর তোমাদের যাদের মাঠ কমপ্লিট হয়েছে, তোমাদের বারবার করে বলবো বাড়িতে বসে না থেকে আমাদের নতুন ব্যাচ কিন্তু মহাপ্রলয়, ঠিক আছে? তোমাদের কিন্তু বারবার করে বলবো এখানে হোয়াটসঅ্যাপ করতে, এবং অনলাইনে বা অফলাইনে তুমি অ্যাডমিশন নিতে পারো। এবং এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যার থাকতে তোমার কাঁধে দুটো তারা কিন্তু উঠবে, ঠিক আছে? এই রকমভাবে পরিশ্রম চলছে, তোমরা নোটের কোয়ালিটি আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো অল দ্য বেস্ট। আর যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যারা ব্রহ্মাস্ত্র এখনও নাওনি, আমি বারবার করে বলবো, হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন হিসাবে ব্রহ্মাস্ত্র, এখানেও তোমার লাস্ট মিনিট তোমার 25 বছরের বাছাই করা প্রশ্নগুলো তোমাদের ওখানে দেওয়া আছে। তো অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু অবশ্যই হেল্প হবে, স্কোর মার্কস কিন্তু অবশ্যই ডেফিনেটলি বাড়বে। তো যেটাই নেবে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করে নিও, ঠিক আছে? তো চলো আমরা 25 বছরে কি প্রশ্ন সেগুলো একটু দেখে নিই। তোমাদের দেখো অনেক প্রশ্ন, জানা প্রশ্ন, খুব সহজ সহজ প্রশ্ন এসছে, যে যা এসেছে আমি সবই তোমাদের সামনে কিন্তু একবার করে তুলে ধরছি, ঠিক আছে? এরকম নয় যে আমি মন থেকে বানিয়ে গুছিয়ে কোনো প্রশ্ন দিচ্ছি, এরকম বিষয় না। তো দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর, ঠিক আছে? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526। গরিবি হটাও স্লোগানটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কততমতে এসেছিল? মানে পঞ্চমতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পানিপথে তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল। ফতেপুর স্বীকৃতিকে নির্মাণ করেন? আকবর। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 সাল। মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। আবারও বলছি, একটা লাইক কিন্তু প্রত্যেক জন দেবে, ঠিক আছে? কালকেও তাহলে আমি তোমাদের এরকম 200-300 প্রশ্ন তোমাদের অবশ্যই, যেগুলো বাছাই করা প্রশ্ন পাবো, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বালগঙ্গাধর তিলক। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। ভারতের আয়তনের নিরিখে এটা রাজস্থান। বৃহত্তম রাজ্য, দেখো এইটা দেখে মনে হবে এত সহজ প্রশ্ন, কিন্তু তোমরা দেখো, তুমি ডাব্লিউপি বা যে কোনো পরীক্ষার মধ্যে তুমি দেখো এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে। হ্যাঁ, তো পরীক্ষায় এলে সেটা সহজ হয়ে যায়, আমরা দিলি সেটাকে তখন টিটকারি করে যে এত সহজ আসবে না, এত আসবে না। তো যেমন পরীক্ষার লেভেল তেমন তো দিতে হবে। এটা তুমি ইউপিএসসি তো দিচ্ছ না, দিচ্ছ ডাব্লিউপি কনস্টেবল। তো কোশ্চেনের লেভেল কিন্তু ডেফিনেটলি সহজ আসারই কথা, কারণ যদি কঠিন আসে তাহলে তুমি পারবা কী করে 1 ঘন্টার মধ্যে? এটুকু তো তোমাকে ভাবতে হবে। আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের নিরিখে কিন্তু গোয়া, ঠিক আছে? চলো নেক্সট কী আছে দেখি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের বিহারের দুঃখ কাকে বলে? কোশি নদীকে। পশ্চিমবঙ্গের প্রধান ফসল, এগুলো তো তোমরা জানো, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে? নীল নদ কোথায় মিশেছে? ভূমধ্যসাগরে। কাকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে। ভারতের চা বাগান কোন রাজ্যকে বলা হয়? এটা আসামকে বলা হয়। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, পৃথিবীর সবথেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? হীরা। উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড। বলের এসআই একক কী? নিউটন। পেনিসিলিনকে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিস্রবণ করে? বৃক্ক। তোমার পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? আইজ্যাক নিউটন। শব্দের গতিবেগে সব থেকে বেশি হয় কোন মাধ্যমে? এটা পরীক্ষায় দেয় বারবার করে, মানে সবই এসেছে কম বেশি, এগুলো আবার আরও বেশি ইম্পর্টেন্ট। কঠিন মাধ্যমে। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ। কাকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে বলা হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? বি.আর. আম্বেদকর, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। এগুলো মনে রেখো, এগুলো আসে কিন্তু পরীক্ষায়। কে প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন? ফতেমা বিবি, এটাও আসে পরীক্ষায়। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স কত বছর অবসর নিতে পারে? কোন দেশের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান? বলো। ভারতবর্ষের। তা ভারতের রিজার্ভ ব্যাংক এর প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? এটা হচ্ছে 1951 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়? এপিজে আব্দুল কালাম। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। কোন উৎসব
আলোর উৎসব বলা হয়, দেওয়ালি। ঠিক আছে, তারপর কোন প্রাণীর জমিতে সব কোন প্রাণী জমিতে সব থেকে দ্রুতগামী, সেটা হচ্ছে চিতা। তারপর পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা হচ্ছে বাঁশি। ঠিক আছে, ভারতরত্ন প্রথম পুরস্কার প্রাপক কে ছিলেন, সিভি রমন। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি, লোথাল। হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত, ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত, সমুদ্রগুপ্ত। কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলক। আইনি আকবরী কে রচনা করেন, আবুল ফজল। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, দ্বিতীয় যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে হয়। কে দিন ইলাই প্রবর্তন করেন, আকবর। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন কবে, 1930 সালে 12ই মার্চ। করো মরো, এটা তোমরা তো জানো। মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল, অমৃতসর। ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ কে ছিলেন, মঙ্গল পাণ্ডে। এটা মনে রেখো, এটা পরীক্ষায় দেয়। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা তো অলরেডি তোমরা পড়লে। অমিত্রাঘাত নামে পরিচিত কে, বিন্দুসার। বিম্বিসার নয় কিন্তু, বিন্দুসার হবে। ঠিক আছে। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেন, সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ঠিক আছে, তারপর দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাটাকে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাটা হচ্ছে স্যার উইলিয়ামস জোন্স। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। নেক্সট প্রশ্ন আছে, কোন বছর বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, 1911 সালে। কোন বছর মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন, 1915 সালে। তহকিক ই হিন্দ গ্রন্থটি রচয়িতাকে, আল বিরুনি। কে সীমান্ত গান্ধী নামে পরিচিত, খান আব্দুর গফ্ফর খান। কৈবল্য শব্দটি কোন ধর্মের সাথে যুক্ত, জৈন ধর্মের সাথে যুক্ত। বুদ্ধচরিত কে রচনা করেন, অশ্ব ঘোষ। কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, 1600 সালে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। ঠিক আছে, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের দীর্ঘতম নদী কি, গঙ্গা। ভারতের, এটা তো অলরেডি তোমরা বললে, রাজস্থান ক্ষুদ্রতম। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, মৌসিমরাম। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে, গুজরাট। তারপর কোন জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, মনে রেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস নির্গত হয়েছিল, মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, তারপর কাকে হাজার হ্রদের দেশ বলা হয়, ফিনল্যান্ডকে বলা হয়। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে, ইউরোপ ও আফ্রিকা। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, সুপ্রিয় হ্রদ। দেখে মনে হচ্ছে সহজ প্রশ্ন, তো পরীক্ষা হলে এখান থেকেই যখন দেবে তোমার কঠিন লাগবে, বুঝতে পেরেছো। ওই জন্য একটু ভালো করে পড়ো। যে প্রশ্নগুলো এখন সহজ মনে হচ্ছে, তাহলে জানবা তোমার প্রিপারেশন ওয়েল ডান আছে। কাকে সৌরজগতে উজ্জ্বলতম গ্রহ বলা হয়, শুক্র বলা হয়। ভারতের কোন রাজ্যে রাবার উৎপাদন সবথেকে বেশি হয়, কেরালা। 3 বিঘা করিডর ভারত ও কোন দেশের মধ্যে রয়েছে, বাংলাদেশ। ডোগরা উপজাতি কোথায় বসবাস করে, জম্মু ও কাশ্মীর। ডোগরা, জম্মু ও কাশ্মীর। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, জিম করবেট ন্যাশনাল পার্ক। নর্মদা বাঁচাও প্রকল্প আন্দোলনটি কার নেতা কে ছিল, মেধা পাটেকর। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, 150 মিলিয়ন কিমি। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি, যকৃৎ। তারপর দেখো কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়, ভিটামিন সি। পেনিসিলিনের আবিষ্কার, এটা তো অলরেডি পড়লে, বলের। তারপর দেখো কোন ধাতু তরল অবস্থায় থাকে, পারদ। যেগুলো রিপিট হয়েছে না, সেগুলো কিন্তু আবার ধরো অন্য বছর কোনো পরীক্ষায় পেয়েছি, সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তো আর এটা একদিনে বানাইনি। ধরো মানুষের শরীরে মোট কটি হাড় থাকে, 206টি। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, ভিটামিন কে। কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয়, এটা নাইট্রাস অক্সাইড, এটাও পরীক্ষায় দেয়। ডিনামাইটকে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। কোন প্রাণীর হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, মানুষ এবং কুমির। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা যায়, স্পিগমো ম্যানোমিটার। কোন রঞ্জক পদার্থের কারণে পাতার রং সবুজ হয়, পাতার রং সবুজ হয় কার কারণে বলো। পাতার রং সবুজ হয় ক্লোরোফিলের জন্য। শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে, কঠিন মাধ্যমে। আলোর গতিবেগ কত, প্রায় 3 লক্ষ কিমি পার সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কী, অ্যাম্পিয়ার। দূরদৃষ্টি ত্রুটি সারাতে কোন লেন্সের ব্যবহার করা হয়, উত্তল লেন্স। ঠিক আছে, কোন পরীক্ষায় ক্যান্সার নির্ণয়ে সাহায্য করে, কোন পরীক্ষা ক্যান্সার নির্ণয়ে সাহায্য করে, এটা বায়োপসি পরীক্ষা। নেক্সট কী আছে দেখো, মানুষের কিডনিতে পাথর জমার প্রধান কারণ কি, ক্যালসিয়াম
অক্সালেট, এটা মনে রেখো কিন্তু আসে পরীক্ষায়। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছরের। লোকসভার 5 বছর, এটা পড়লে অলরেডি সুপ্রিম কোর্ট। কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 352। সম্পত্তির অধিকার কত নম্বর? এটা একটা আইনি অধিকার, ঠিক আছে? এটা কত নম্বর ধারাতে রয়েছে একটু তোমরা কমেন্ট সেকশনে জানিও। কোন সংশোধনীকে ক্ষুদ্র সংশোধন বলা হয়? 42তম সংশোধনীকে ক্ষুদ্র সংশোধন বলা হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? রাজস্থানে চালু হয়। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় মুম্বাই। দেখো, লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় ক্রীড়া কি? হকি। ঠিক আছে। গোল গুম্বজ কোথায় অবস্থিত? বিজাপুর, কর্ণাটক। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রতিষ্ঠাতা কে? বিক্রম সারাভাই। ঠিক আছে। ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ। উদীয়মান দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়। মানব শরীরের তাপমাত্রা 98.4 ফারেনহাইট। ভারতের কোন রাজ্যে সুবর্ণ মন্দির অবস্থিত? পাঞ্জাব, অমৃতসর। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপ্রিয়র। কাকে 7 পাহাড়ের শহর বলা হয়? রোমকে বলা হয়। ঠিক আছে। কোন দেশে মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। আয়তনে নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অরণ্য কোনটি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর দেখো, গ্রিন তোমার গ্রিনিচ মেন টাইম থেকে ভারতের স্ট্যান্ডার্ড টাইম কত এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। কোন গ্রহকে সকালের তারা বা সন্ধ্যার তারা বলা হয়? শুক্র গ্রহকে বলা হয়। কাকে ভূমিকম্পের দেশ বলা হয়? জাপানকে। কোন রাজ্যে ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যাতে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর, মহারাষ্ট্র। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বতমালা। কোন সাগর বিশ্বের সবথেকে বেশি লবণাক্ত? মৃত সাগর, ডেড সি। কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাইকে বলা হয়। কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযোগী? কালো মাটি বা রেগুর মৃত্তিকা। পৃথিবীর মোট জলভাগের কত শতাংশ নোনা জল? প্রায় 97%। কোন গ্যাস সব থেকে বেশি হালকা? হাইড্রোজেন। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। দুধের ঘনত্ব পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করে? ল্যাক্টোমিটার। মানুষের কান কত হার্জ পর্যন্ত শব্দ শুনতে পায়? 20 থেকে 20,000-এর মধ্যে। ঠিক আছে। কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদের তত্ত্ব আবিষ্কার করেন? আলবার্ট আইনস্টাইন। মানবদেহের সবথেকে ছোট হাড় কোনটি? স্টেপিস, কানের হাড়। কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? ওকে বলা হয়। তারপর দেখো 128 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এই 175 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন ব্লাডকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এবিকে বলা হয়। ইলেকট্রনকে আবিষ্কার করেন জে থমসন। নিউক্লিয়াসে কি কি আছে? প্রোটন ও নিউট্রন। নিউটনকে আবিষ্কার করেন জেমস স্যাডউইক। কিসের অভাবে গলগণ্ড হয়? আয়োডিনের অভাবে হয়। ম্যালেরিয়া রোগের কারণ কি? প্লাজমোডিয়াম নামক প্রোটোজিয়া। ঠিক আছে। কোন প্রাণী বিজ্ঞানসম্মত নাম? হোমোসোপিয়ান্স। মানুষ সবাই জানো, কিন্তু এইগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। আমি আবারও বলছি, তোমরা হয়তো প্রশ্ন থেকে মনে করছো স্যার এত কোশ্চেন সহজ, এরকম বিষয় না। এগুলো 2005 সাল, 2003 সাল এইগুলোতে এরকমই এসেছে, 2008 সাল। ঠিক আছে। তো যেটা এসছে আমি তো আর ধরো লুকাতে পারি না, ওই জন্য আমি তুলে দিয়েছি। কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়? হাইড্রোমিটার। ঠিক আছে, মনে রাখো এটা। তারপর সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয়? টাইটেনিয়াম। তারপর কাঁচি কোন শ্রেণীর লিভার? আসে পরীক্ষা, এত হালকাভাবে নিও না এগুলো। একটা লাইক কিন্তু প্রত্যেকজন দিও, তাহলে আবার কালকে এরকম ধরনের একটা সিরিজ বানাবো। প্রথম শ্রেণীর লিভার। কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন বি ও সি। প্ল্যান বি বা মৌমাছি পরিকল্পনা কিসের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ, ভারতের রেলওয়ে হাতিদের বাঁচাতে। ঠিক আছে, প্ল্যান বি খুব ইম্পর্টেন্ট, মৌমাছি পরিকল্পনা। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? কৃষি খাতের উন্নয়ন। কাকে ভারতের অর্থনীতির জনক বলা হয়?
নরসিমা রাও, পিভি নরসিমা রাও, ঠিক আছে, মনে রেখো এটা। 191টা কি আছে দেখো, ভারত কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? ঝাড়খণ্ড। জিএসটি কবে চালু হয়? 1 জুলাই 2017। নাবার্ড কিসের সাথে যুক্ত? গ্রামীণ ও কৃষির সাথে যুক্ত। নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 1 জানুয়ারি 2015। কেন্দ্রীয় ব্যাংক কোনটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, মনে রেখো। এগুলোই দেয় পরীক্ষা হলে, ঠিক আছে। তারপর দেখো, কোন প্রধানমন্ত্রী জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তারপর লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভালাঙ্কার। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? দিল্লি, ঠিক আছে। কোন অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেন? সেটা লোকসভা স্পিকার। তারপর উইন্স বোল্ট কোন খেলার সাথে যুক্ত? উইন্স বোল্ট এটা হচ্ছে অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। মেজর ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। তারপর দেখো 205 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? মেজর ধ্যানচাঁদ পুরস্কার, ঠিক আছে। এর আগের নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তা বিশ্বের ফুটবলের প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 1930 সালে, ঠিক আছে। অলিম্পিক গেমস প্রথম ভারতীয় মহিলা পদক জয়ী কে ছিল? এটা কর্ণম মালেশ্বরী। মাই কান্ট্রি মাই লাইফ আত্মজীবনীটি কার? লালকৃষ্ণ আদবানি। গিটার কে আবিষ্কার করেন? অ্যান্টনিও তেরস জুরাডো। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা হচ্ছে তামিলনাড়ু। কথাকলি কোন রাজ্যের নৃত্য? কেরালা। যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ, ঠিক আছে, মনে রাখো। নেক্সট কি আছে দেখো, রাষ্ট্রপুঞ্জের ইউএনওর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে যুক্ত? শেয়ার বাজার। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কোথা থেকে নেওয়া হয়েছে? সারনাথ। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? কল্পনা চাওলা, ঠিক আছে। পঞ্চতন্ত্র গল্পের রচয়িতা কে ছিল? বিষ্ণু শর্মা। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? বেঙ্গালুর। কমনওয়েলথ গেম প্রথম কবে অনুষ্ঠিত হয়? 1930 সালে। ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিনের নাম কি? আইএনএস আরিহান্ত, ঠিক আছে। বিহু কোন রাজ্যের উৎসব? আসামের উৎসব। নেক্সট কি আছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল। ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? কেরালাতে। এ ট্রেন টু পাকিস্তান বইটির লেখককে? খুশবন্ত সিং। তারপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সাথে যুক্ত? মানবাধিকার কমিশন, ঠিক আছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিত প্রবাহকে কি বলে? মেঘনা। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু এগুলো সহজ প্রশ্ন মনে হলেও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু চরম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? সোফিয়া। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পিনাকি চন্দ্র ঘোষ। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্স। স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি? স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় গাছ কোনটি? বট গাছ। কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে? শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে। ওজোন স্তরে কোন বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়? ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গুরু রামদাস। ভারতের পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পামির মালভূমি। বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। পরীক্ষায় কিন্তু দিয়েছে বস, এগুলো এত হালকাভাবে নিও না। কোন দেশের পতাকা ত্রিভুজাকার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেপাল। পোলো খেলাটি প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 4 জন থাকে। কোন নদী রেড রিভার নামে পরিচিত? রেড রিভার, এটা কিন্তু অনেক জনেই জানে না। ব্রহ্মপুত্র। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা ছিলেন, কে ছিল? শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েক। পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কী ছিল? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। এটা মনে রাখো, এগুলো দেয় পরীক্ষায়। অজন্তা গুহাচিত্র কোন সময়কার? গুপ্ত যুগের। ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? NH-44। তারপর দেখো, কালো গান্ধী নামে পরিচিত কে? ন্যানসন ম্যান্ডেলা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। এসআই বলের একক কি? তারপর নিউটন। মানুষের শরীরের হার, এগুলো তো ধরো দু একটা রিপিট আছে। চলো নেক্সট দেখি। মানুষের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে।
তোমাদের নেক্সট দিন আবার বাকিগুলো করাবো। তো তোমরা এখন আপাতত এগুলো এক নজরে দেখে নিলে একদম মাইন্ডের মধ্যে প্রায় ধরো 150 থেকে 200 প্রশ্ন তোমাদের, হ্যাঁ কিছু প্রশ্ন রিপিট আছে। তো 150 থেকে 200 প্রশ্ন কিন্তু তোমাদের মাইন্ডে থেকে গেল। আবার কালকে তোমাদের আমি কিছু করাবো, ঠিক আছে? তো যারা ব্রহ্মাস্ত্র নাওনি, আবারও বলছি ব্রহ্মাস্ত্রটা নিয়ে নাও। যারা এসআইয়ে ভর্তি হতে চাইছো, তোমাদেরকে আবারও বলছি তোমরা একদম হেলাতে হারিও না, কারণ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার ইজ নট ইজি। তো যারা মনে করছো স্যার আপনার কাছে পড়বো, তো এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? অল দ্য বেস্ট। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।